তৃণমূল জমানায় কসবায় জমি জবরদখলের অভিযোগ। সেই দখল হওয়া জমিতে গড়ে উঠেছে বিশালাকার ক্লাব। এমনই অভিযোগ পশ্চিমবঙ্গ সভা সুন্দর সমিতি নামে একটি জনকল্যাণমূলক সংগঠনের। শনিবার তাদের কয়েকজন সদস্য কসবার ধর্মতলা রোডে সেই জমিতে গিয়ে দখল করা জমি ফেরতের দাবিতে স্লোগান দেন, পোস্টার নিয়ে প্রতিবাদ দেখান। অভিযোগ, সংগঠনের 4 কাঠা জমি 2011 সালের পরই দখল হয়ে যায়। পরে বারবার পুলিশে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। সংগঠনের দাবি, সরকার বদলের পর তৃণমূলের নেতাদের প্রশ্রয়ে বেআইনিভাবে দখলীকৃত জমি তারা ফেরত পাবেন বলে আশা করছেন। রাজ্যের নতুন বিজেপি সরকার দ্রুত তাদের জমি দখলমুক্ত করুক, এমন আবেদন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও লিখেছে এই সংগঠন। শনিবার তারা কসবা থানাতেও যান। যদিও বিবাদমান জমিটিতে গড়ে ওঠা ক্লাবের সদস্যদের দাবি, প্রয়োজনে আদালতের তারা বৈধতার নথি দেখাবে। আমার কথাটা শুনুন, 63 বললে হবে না। 63 ওরকম একটা ছোট্ট ইটের দেওয়াল করে করার পরে বিয়ে বাড়ি ভাড়া দিয়েছেন যারা এসছিল। উনি আমাদের সংস্থা 1933 সালে, জায়গাটা আমাদের জায়গা, আমাদের জায়গায়, আপনাদের জায়গা না, আপনাদেরকে দান করে গেছে। ওই আমাদের সংস্থার জায়গা, আপনাদের তো নয়, আমাদের সংস্থাকে দান করে। যাই হোক, আমাদের সংস্থা বহুবার চিঠি দিয়েছি। কোথায় চিঠি? আমরা সিএম কে চিঠি দিয়েছি। আপনাদের কেন চিঠি? আপনারা রিসিভিং দেখান, চিঠি রিসিভিং দেখান। সিএম এর কাছে চিঠি রিসিভ হতো না? না, পোস্ট করেছেন তো, বাই পোস্ট দিয়েছেন না, বাই পোস্ট করেছেন না, হতো না, ফাঁকাই থাক। তৃণমূল জমানায় কসবায় জমি জবরদখলের অভিযোগ। সেই দখল হওয়া জমিতে গড়ে উঠেছে বিশালাকার ক্লাব। এমনই অভিযোগ পশ্চিমবঙ্গ সভা সুন্দর সমিতি নামে একটি জনকল্যাণমূলক সংগঠনের। সেই জমিটি এবার তারা ফেরত চাইছেন। ক্লাব তৈরি হয়ে গেল 2011 পরে। এবারে আমরা যখন বলতে লেগেছি, মমতা ব্যানার্জিকে সেভারাল টাইম চিঠি দিয়েছি, কোনো অ্যাকশন হয়নি। কতবার চিঠি দিয়েছে? অন্তত 10 বার, কোনো অ্যাকশন নেই। পুলিশের পক্ষ থেকে কি জানানো? পুলিশ কোনো উত্তরাতারি করে না, চিঠি দেয়, চিঠি রিসিভ করে ছেড়ে দেয়। বললো আপনি দিদিমণিকে দেন, দিদিমণির ওখানে চিঠি রিসিভ হতো না, নিত, ওখানে দিয়ে চলে যান। এখন প্রশাসনের কাছে কি চাইছে? প্রশাসনের কাছে চাইছি আমাদের জায়গা আমাদের দিয়ে দেওয়া হোক, বেআইনি দখলমুক্ত করা হোক। যে আনঅথরাইজ কনস্ট্রাকশন তৈরি হয়েছে এটাকে ভেঙে ডিমোলিশ করে দিয়ে আমাদের ফাঁকা 4 কাঠা জায়গা দিয়ে দেওয়া হোক। আমরা এখানে আমাদের সংস্থার অফিস তৈরি করব। আমাদের যে সিনিয়র ছিল, আমাদের যারা সিনিয়র ছিল তারাই এটা করেছে। কেউ একজন দান করেছে। সমিতির জমি হ্যাঁ, দান করা, হ্যাঁ। ওনারা বলছেন কাগজ রয়েছে, ট্যাক্স পে করেছেন, তাহলে আপনারা সেখানে ক্লাব তৈরি করে দিলেন কি করে? আমরা তো তৈরি করিনি, ক্লাবটা আমাদের সিনিয়ররা তৈরি করেছে। তারপরে তো এই যে বর্ধিষ্ণু অবস্থা, এখানে দোতলা ক্লাব, এগুলো মেঝেগুলো এরামই ছিল। আমি 2010 সাল এরকম তো একদিনে তৈরি হয় না দাদা, এটা তো আস্তে আস্তে হয়েছে। এখন এই যে ভাড়া চলছে, নাচের ক্লাস হচ্ছে, তো বাচ্চারা আঁকে হতো, বিয়ে বাড়ি ভাড়া না, এখানে রোদ হয়েছে ওই জন্য সাইড করা হয়েছে। এখানে বাচ্চারা সব করে টুনলাইট তো লাগানো থাকে, আমাদের অনুষ্ঠানে টুনলাইট হয়, লাগানো থাকে তো। হ্যাঁ, আমাদের পুজো টুজো হয়, সারা বছর লাগানো থাকে। অথরিটিকে আমরা এখানে পাড়ারই ছেলে, অথরিটি আবার পাওয়ার কি আছে? হ্যাঁ, আমরা তো বেপাড়ার ছেলে না। আমরা হচ্ছে 5 বছর হয়েছে, 4-5 বছর হবে। তার আগে আমাদের সিনিয়ররা এরকম মনে হয় দখল করে রয়েছি, তাহলে ওনারা কোর্ট থেকে আমাদের চিঠি দিক, আমরা কোর্টে মুভ করবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।